ओम शांति। गुड मॉर्निंग। आज 4/10/2024 শান্তিবন থেকে বাপ দাদা বলছেন, মিঠে বাচ্চে, তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে অতটাই বাবার থেকে আশীর্বাদ পাবে আর পাপ কাটতে যাবে। তো प्यार से याद करेंगे মানে বাবার তো চিত্র নেই, বাবা বিচিত্র, আত্মারও কোনো চিত্র নেই। তা বাবা বিন্দু, আমি বিন্দু, বিন্দু হয়ে বিন্দু বাবাকে যদি স্মরণ করি তবেই বাবার আশীর্বাদ পাব আর আমাদের জন্ম জন্মান্তরের পাপ কাটতে থাকবে। প্রশ্ন করছে বাবা कि बाप बच्चों को कौन धर्मे टिकने की मत देते हैं। बाबा बच्चेদের কোন ধর্মে টিকে থাকার মত দিচ্ছে। বাবা বলছে, बच्चे তোমরা নিজের বিচিত্রতাকে ধর্ম মে টিকো। বিচিত্র মানে যার কোনো চিত্র নেই, আত্মার কোনো চিত্র নেই, তো চিত্রকে ধর্ম মে নেই। চিত্র মানে শরীর, বিচিত্র মানে আত্মা। যেমন বাপ বিদেহী, বিচিত্র আছে, এই রকম বাচ্চারাও বিচিত্র। ফের এখানে চিত্র অর্থাৎ আবার শরীরের মধ্যে আসো। কোথায়? পরম ধাম থেকে দেহের মধ্যে প্রবেশ করি আমরা। এখন বাবা বাচ্চাদেরকে বলছে, বাচ্চে বিচিত্র বনো, নিজের স্বধর্মে টিকো, তাহলে দেহি অভিমান মেয়ে এসো না। ফের দ্বিতীয় প্রশ্ন বাবা বলছে, भगवान भी ड्रामा अनुसार किस बात के लिए बंधायमान है। ভগবানও ড্রামা অনুসার কোন কথার মধ্যে বন্ধনের মধ্যে আছে। উত্তর, ড্রামা অনুসার বাচ্চাদেরকেই পতীত থেকে পাবন বানাতে পারে একমাত্র শিব বাবা। তাই বাবা বন্ধায়মান আছে। সারা পৃথিবীর মানুষকে উদ্ধার করবে কে? শিব বাবা। কখন আসবে? উनको ही आना है पुरुषोत्तम संगम युग। তাই বাবা বলছে ওম শান্তি। ওম শান্তি অর্থাৎ নিজের স্বধর্মকে টিকে থাকো, নিজের আত্মাকে স্বধর্মে পরিচয় দাও, তো জরুর অটোমেটিক্যালি স্মরণ এসে যাবে। কারণ ইয়াদ তো হরেক প্রত্যেক মানুষ ভগবানকেই করে, শুধু ভগবানের পরিচয় জানেন। ভগবান নিজের আর আত্মার পরিচয় দিতেই দেনে হি আতে হ্যাঁ। আমাদের পরিচয় বাবার পরিচয়। পতিত পাবন কাহা যাতা হয় ভগবানকে। পতিত থেকে পাবন বানানোর জন্য ভগবানকেই ড্রামা অনুসার বন্ধায়মান হ্যাঁ। বাবা আমাদেরকে উদ্ধার করার জন্য বন্ধায়মান আছে। উनको भी आना है पुरुषोत्तम संगम युग पर। তাই বাবা বলছে, ইও রুহানি পড়াই বহুত উঁচি আর ডিফিকাল্ট। এতে পাস হওয়ার জন্য বাবাকে ইয়াদ করো, বাবা থেকে আশীর্বাদ নাও, নিজের ক্যারেক্টারকে শোধরাও। এখন কোনো রকমের ইললিগেল কাজ করবে না, নিয়ম বিরুদ্ধে কোনো কাজ করবে না। বাবা প্রত্যেকটি কাজের শ্রীমত দিয়েছে, প্রত্যেকটি কাজ শ্রীমত অনুসার করো। তাই বিচিত্র হয়ে স্বধর্মে টিকো আর বিচিত্র বাবার লিগেল মত পর চলো। বরদান, বাবার সাথে দ্বারা पवित्रता रूपी स्वधर्म के सहज पालन करने वाले मास्टर सर्वशक्तिवान भव। आत्मार स्वधर्म हलो पवित्रता, अपवित्रता हलो परधर्म। যখন স্বধর্মের নিশ্চয় হয়ে গেছো তাহলে পরধর্ম তোমাকে কোনোদিন হিলাতে পারে না। বাবা জো হ্যায় জয়সা হ্যায়। বাবা যেরকম, বাবা দেখতে কেমন? জ্যোতির্বিন্দু। জয়সায় বাবা ত্রিকালদর্শী। তাকে যথার্থভাবে জেনে মেনে তাকে সাথে রাখো, তাও পবিত্রতারূপী স্বধর্মকে ধারণ করলেই অনেক সহজ। তো বাবাকে জেনে মেনে সাথে রেখে যদি চলি তো পবিত্রতারূপী স্বধর্মকে ধারণ করা অতি সহজ হবে। নইলে লোকে ভাবে পবিত্রতা থাকা অনেক বড় কঠিন কাজ,
কিন্তু তার জন্য বাবা নিয়ম কানুন বলছে, সেই কানুনগুলো যে মেনে চলবে তার জন্য সহজ। কারণ বাবা হলো অলমাইটি অথরিটি, সর্বশক্তিবান। আমরা তার সন্তান, সাথী, সর্বশক্তিমানের সাথী হয়ে গেছি। সর্বশক্তিমানকে বাচ্চে মাস্টার সর্বশক্তিমানের আগে অপবিত্রতা কোনোদিন আসতেই পারে না। যদি সংকল্প মাত্র মায়া আসে, তাহলে মনে করতে হবে আমাদের মধ্যে কোথাও না কোথাও বুদ্ধির লিকেজ আছে, গেট খোলা আছে। এই জন্য নিশ্চয়ের মধ্যে কোনো অভাব আছে। তাই নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। যে নিশ্চয় বুদ্ধি হবে তার নেশা হবে, তার নিশানি পরমধাম সে পৌঁছে যাবে, সে নিশ্চিন্ত থাকবে। কারণ নিশ্চয় বুদ্ধির আগে মায়া কোনো কিছু করতে পারে না। মায়া তখনই ভয় পায় যখন আমরা বাবাকে সাথে রাখি। মায়া আমাদের মধ্যে কখন আসে? যখন আমরা বাবার শ্রীমতগুলোকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, পবিত্রতাকে ধারণ করি না, তখনই। ফের বাবার স্লোগানে বলছে, ত্রিকালদর্শী কিসি ভি বাত কো এক কাল দৃষ্টি সে কখনো দেখবে না। যে কোনো পরিস্থিতি হোক, ঘটনা হোক, চাই ভালো হোক চাই খারাপ হোক, বাবা বলছে তিনটে কালকে দেখো। একটা কালকে দেখলেই সে কিন্তু বিচলিত হবে, মন বুদ্ধি স্থির থাকবে না। তাই বাবা বলছে যে ত্রিকালদর্শী আত্মা তিনটে কালকে দেখবে, সে সকল কিছুতে বিজয়ী হবে। সে জানে হর বাত মে কল্যাণ হ্যায়, এ ড্রামা কল্যাণকারী, এ ড্রামা ন্যায়কারী। আমার অকল্যাণ হতে পারে না, কারণ এটা কল্যাণকারী যুগ, কল্যাণকারী বাবা, কল্যাণকারী সময়। বাবা আমার সাথে আছে, আমি বিজয়ী আত্মা। ওম শান্তি, ওম শান্তি।